চট্টগ্রামের বোয়ালখালীতে মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছেন শুক্লা দে নামে একজন সমবায় কর্মচারী। অভিযোগ উঠেছে 2 মাস ধরে টার্গেট পূরণের জন্য তাকে চাপ দিচ্ছিলেন সংস্থার ঊর্ধ্বতনরা। কেটে নেওয়া হচ্ছিল বেতনও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার রূপসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতিতে ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন শুক্লা দে। 38 বছর বয়সী এই নারী প্রায় 2 বছর ধরে কর্মরত। গত বছরের নভেম্বরে হিসাবের গড়মিল দেখিয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। বদলি এবং বেতন থেকে টাকা কাটা হয় শুক্লার। চাপ সইতে না পেরে গত রবিবার নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শুক্লা। পরিবারের অভিযোগ, গত নভেম্বরে 15,000 টাকা বেতনের মধ্যে 6,000 টাকা কেটে রাখে সংস্থাটি। পাশাপাশি হেনস্থা করা হয় তাকে। টর্চারিং এর জবাব চাই, এদের বিচার চাই। আমি এই 3-4 জনদের, কাঞ্চন দেবনাথ আর পলাশ আর নন্দন সিনু বিশ্বাস, আমার মাকে যে এভাবে যে টর্চার করছে, আমি তো ওদের মনে করেন ওদের একটা ন্যায় বিচার চাই। যে মনে করেন আমার মাকে যারা কষ্ট দিছে তারা যাতে ছাড় না পায় জিনিসটা নিয়ে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে সমিতিটি। গ্রাহকের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরও তাকে চাকরিচ্যুত করা হয়নি বলে জানিয়েছে তারা। ওই ইস্যুটাকে কেন্দ্র করে ওনার স্বামী আসল সত্যটাকে গোপন রাখতেছে। আমাদের অফিসের নাম দিয়ে আমার স্ট্যাটাস, আমার প্রতিষ্ঠানের গুডিলটাকে, আমার সংগঠনটাকে ধ্বংস করার জন্য একটা এ ঘটনায় শুক্লার স্বামী সিঁদুর পাল বাদী হয়ে বোয়ালখালী থানায় মামলা করেছেন। সিরাজুম মনির শুভ, নাগরিক।